আরে তাও মশাই, আপনি এই জায়গায়? আমি এই জায়গায়। তুমি যে এই জায়গায় ঘর তুলতাছো, কার অনুমতি নিছো? তাও মশাই, এটা আপনি কেমন কথা কইলেন? আমার ছোট ভাইয়ের জায়গা, আমি ঘর তুলতাছি, আবার অনুমতি নেওয়ার কি আছে? আর আমি তো সৌরভরে কইছি। বুঝছি আমি, সৌরভ কি এত কিছু বুঝে? আচ্ছা, ব্যাপারটা আমি দেখতাছি। আর তুমি কাজ কাম বন্ধ করো। তোমার ভাই কইছে কাজ কাম বন্ধ করতে। কি কন? সৌরভে কইছে কাজ বন্ধ করতে? আমার এত কিছু বলে নাই, ও তো বলছে ঘর তুলতে। আচ্ছা, আপনি যেহেতু কইতাছেন কাজ বন্ধ করার জন্য, আমি বন্ধ করে দিতেছি। কাজ তাড়াতাড়ি বন্ধ করো। তাহলে কি কাজ বন্ধ করে দিমু? কাজটা বন্ধই রাখো এখন। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ বাবা। আজকে এত তাড়াতাড়ি আয় পড়লা, ঘরের কাজ কি শেষ? আসলে বাবা, বিষয়টা হইতেছে তাও মশাই আইছিল, আইসা আমারে কইলো ঘরের কাজ বন্ধ করে দিতে। সৌরভ নাকি না করে দিচ্ছে। কি কও তুমি? সৌরভে না করছে তোমার কাজ করতে? আচ্ছা, আমি সৌরভের সাথে কথা কইতাছি। না বাবা, তুমি সৌরভের সাথে এই বিষয়ে কোনো কথা করো না। সৌরভ যেহেতু কইছে, আমি কাজটা বরং বন্ধই রাখি। আচ্ছা, তোমার ইচ্ছা। আরে শ্বশুর মশাই, আপনি বসেন বসেন বসেন। শ্বশুর মশাই, আপনি হঠাৎ এই জায়গা? আমি তোমার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আইছি। কি বিষয় বাবা? আমি তো দেখলাম তোমার বড় ভাই তোমার ঠকাইতাছে। কি কোন এইসব? আমার বড় ভাই আমাকে ঠকাবে কেন? আমি দেখে এলাম তোমার বড় ভাই তোমার জায়গায় ঘর তুলতেছে। ও, এই ব্যাপার। আমি তো দাদাকে বলছি ওই জায়গায় ঘর তুলতে। দাদা ওই জায়গায় ঘর তুলে একটা ছাত্র পড়াইবো, তাই আমার বলছিল। তুমি এখনো বুঝতাছো না? এখন টিনের ঘর তুলতাছে, কয়দিন পরে এটা ভাঙিয়া বিল্ডিং তুলবো। আচ্ছা, তাহলে আমি ওকে বলে দিতেছি কাজটা বন্ধ রাখতে। আরে সৌরভে কল দিতেছে। হ্যাঁ ভাই। হ্যালো দাদা, ওইখানে কাজটা এখন বন্ধ রাখ। আরে সঞ্জিত, কই যাস তুই? কাজে যাইতাছি রে। আরে তুই কাজে যাস কেমনে কি? তুই তো জানোস না, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার চিকিৎসা করতে গিয়ে দাদার অনেক ঋণ হয়ে গেছে। দাদা যদি না থাকতো তাহলে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতাম না। তাই কাজ কাম করে দাদার একটু সাহায্য করতেছি। আচ্ছা জায়গা রে, আমার অনেক দেরি হয়েছে। আচ্ছা তাহলে যা তুই, আমিও যাই। দাদা, দাদা বাসে আসস? আরে সৌরভ, তুই হঠাৎ করে এই বাড়িতে? দাদা আমার ভুল হয়েছে, আর তুই কালকে থেকে ওইখানে কাজ শুরু করিস। কিন্তু তোর শ্বশুর তো না করে গেছে কাজ করতে। সে কে? তুই হলো আবার আপন বড় ভাই, কালকে থেকে ওইখানে কাজ শুরু করবি। আচ্ছা তাইলে। তাহলে চল, ঘরে কি অবস্থা দেখে আসি। বাবা মার পরে যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে বড় ভাই। আর বড় ভাইয়ের ছায়া দেখা যায় না, তবে অনুভব করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।